ঠিক আছে। তো গাইস এখন আছি আমরা কাঁচরাপাড়া স্টেশনে। কাঁচরাপাড়া স্টেশনে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? কোথাও যাচ্ছি না, চলো দেখতে থাকো। কাঁচরাপাড়া স্টেশন ঘুরে তারপর চলে যাবো। কাঁচরাপাড়া স্টেশনের ভিড়টা দেখো। উঠে যাও, এরপর কোনো ট্রেন নেই। উঠে যাও, এরপর কোনো ট্রেন নেই। কি এরপর কোনো ট্রেন নেই, উঠে যাও। সব উঠে যাও, তাই তো? ফাঁকায় ফাঁকায় যাবো আমরা। এই ট্রেনটা আমরা ছেড়ে দিলাম। এই ট্রেনটা প্রচণ্ড ভিড় হয়েছে, এর জন্য ছেড়ে দিলাম। তো গাইস এখনো ট্রেনে বসে আছি, ট্রেন থেকে নামিনি, প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে, জানি না কীভাবে নামবো। এখন আছি আমরা হচ্ছে শিয়ালদা প্ল্যাটফর্মে। তো সন্তোষ মিত্র স্কোয়ার, তো সন্তোষ মিত্র স্কোয়ার ঠাকুরটা দেখতে এসেছি। মোটামুটি সুন্দর করেছে, লাইটিংয়ের কাজ, এর জন্য বিকালবেলা বেরোলাম। কালকেও ITI গেছি, একদম পোপাট হয়ে গেছি, আজকেও তাই। কি বৃষ্টি হচ্ছে বাইরে, এখন জানি না বেরোতে পারবো কিনা বা যেতে পারবো না। একটু চলো দেখি, নামতে তো হবে না, কতক্ষণ থাকবো ট্রেনের মধ্যে। যদি দেখতে পাই তো ভালো কথা, তোমাদেরও দেখাবো। আর যদি এখন তো না দেখতে পাই তাহলে দেন বাড়ির দিকে যাবো। কি অবস্থা বলতো আমাদের, পুরো ট্রেন ফাঁকা, সবাই নেমে গেছে কিন্তু আমরা রয়েছি। এই কারণেই বৃষ্টির জন্য বাইরে যেতে পারছি না। যেহেতু বৃষ্টিটা কমতো তাহলে আমরা এ করতাম। ট্রেন পুরো ফাঁকা দেখো, বুঝছো? দেখছি দাঁড়িয়ে রয়েছে, আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। কী করবো, দেখো বৃষ্টি পড়ছে, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি আর করবো, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম, তারপর নেমে গেলাম। দেখো পেছনটা দেখলে বুঝতে পারবে কীরকম বৃষ্টি হচ্ছিলো। তো মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, আর তারপর একটু খিদে পেয়ে গেছিলো। তারপর কী করলাম, কালীঘাটে চলে গেলাম। কালীঘাটে গিয়ে এখানে নাকি ফেমাস চপ পাওয়া যায়, তার জন্য দুটো মাটন চপ, একটা ফিশ চপ নিয়ে নিলাম। মাটন চপ দুটোই ছিল আর ফিশ একটাই ছিল। তো তারপর দেখো এই দেখিয়ে দিলাম তোমাদের ফিশ চপটা খেয়ে যে কীরকম খেতে। মোটামুটি লাগছিলো, খুব বেশি ভালো লাগছিলো তা না, তো যাই হোক ওকে ওকে ছিল। তারপর একটু খেয়ে নিলাম স্বামী কাবাব রুমালি রুটি দিয়ে। তো খুব খিদে পেয়েছিল, সেই দুপুরবেলা বেরিয়েছিলাম। তো যাই হোক এখানে ভেতরে একটু দাদাকে দেখিয়ে দিলাম, দেখিয়ে উনি কাবাব ভাজছিল। তো তারপর ভেতরে চলে গেলাম, ভেতরে গিয়ে রুমালি রুটি একটা নিয়ে কাবাব দিয়ে খেয়ে নিলাম। খুব জোর খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে, আর এখানে দেখো মা এসে গেছে প্যান্ডেলে। আমার এই ব্যাপারটা দেখতে এত ভালো লাগে না, বলার মতো না, কেননা আমার ছোটোকালের কথা মনে পড়ে যায়। তারপরে সামনের দিকে এগিয়ে গেলাম। সন্তোষ মিত্র দেখো তোমার গেটটা এত সুন্দর করেছে, বেশ সুন্দর করেছে, সিম্পলের মধ্যে, বিশাল হ্যাবিট কিছু করেনি। তো তারপর কি এই যে ওদের গেট লেখাই তো আছে দেখতে, সন্তোষ মিত্র স্কোয়ার। তো ওখানে ঘুরে এলাম, ঘুরে গিয়েই তো ওয়াও হয়ে গেল আমার একদম। ওদের এই বছরের থিম ছিল লাইটিংয়ের ওপর। তো দেখো দারুণ করে দুর্ধর্ষ সুন্দর করেছে, এত ভালো লাগছে। আমি ক্যামেরাতে তোমাদের যতটা না দেখাতে পারছি ভালো, তোমরা যদি সামনে গিয়ে দেখো আরও বেশি ভালো লাগবে। লাইটিংয়ের কাজটা এত সুন্দর করেছে, আমার ক্যামেরাতে সেরকম ফুটেনি। তোমরা গিয়ে পারলে সামনে গিয়ে দেখে এসো, আরও বেশি ভালো লাগবে। আর আমি তো ওখানে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম। আর বেশ 11টা লাইটিংয়ের রয়েছে, তো এক একটা করে সব দেখাচ্ছে, চেঞ্জ হচ্ছে, দেখো খুব সুন্দর হয়েছে।
তো গাইস ফাইনালি সন্তোষ মিত্র স্কয়ার দেখা কমপ্লিট হয়ে গেল আমাদের। আর তোমরা যারা যারা এখন দেখোনি তারা এসে দেখে যাও, এখন মোটামুটি ফাঁকায় ফাঁকায় দেখে যেতে পারবা। আমরা তো ভেবেছিলাম বৃষ্টির জন্য দেখতে পারবো না, তো অবশেষে ভালোভাবে দেখাটা কমপ্লিট হলো। আর তার সাথে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। চলো ভিডিওটা যদি এই পর্যন্ত রাখছি, ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো আজকের মতো টাটা, বাই বাই।